নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন, আনন্দে আছেন। টুসি রিচ স্নিগ্ধা ব্লগের সাথে আছেন। আজ জন্মাষ্টমী, তাই প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। আর এই যে সকালবেলায় চলে এসেছি একটু ছাদে। আর এদিকে ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে যে আজকে খুব বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আমার এই গোলাপ গাছের নরম ডালটা, যেটা সবে আর একটু বেড়েছে, সেটা যাতে ভেঙে না যায়, সেই জন্য আগেই ভাগেই সকালবেলা চলে এসেছি এটাকে বেঁধে দিতে। আবার কখন বৃষ্টি এসে যায় তখন আর উঠতে পারবো না। তাই চলুন আগে গোলাপ গাছটাকে বেঁধে দিই, দেখি ও কত দূর উঠতে পারে। ও যত দূরই বড় হতে চায় আমি ওকে সাহায্য করে যাব। আর এই যে ডালটা বাঁধা হয়ে গেছে। এবার চলুন একে একে সব জিনিসগুলো, এই যে চেয়ারটা রেখে আসি। এবার একটু ছাদের ওপাশে যাই। আর এখানে দেখুন প্যান্ডেল শুরু হয়ে গেছে। সামনেই তো দুর্গাপূজা, আর দেখতে দেখতে কটা দিন। আর এখন তো তৃতীয়া থেকেই দুর্গাপূজা শুরু হয়ে যায়, কারণ এখন প্যান্ডেল উদ্বোধন এখন পুজোর থেকেও বেশি। তাই তৃতীয়া থেকেই পুজো পুজো ভাব। চলুন একটুখানি রাস্তার ধারে দাঁড়ালাম, ধীরে ধীরে মেঘলা হয়ে আসছে। এবার আমি যাই ঘরে, গিয়ে আমার গুবলুবাবুর জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করে দিই। আর প্রথমেই আগে দইটাকে তুলে রাখি, আর দুধটাকে আগে ফ্রিজে তুলে দিই, না হলে সন্ধেবেলা পর্যন্ত নষ্ট হয়ে যাবে। আর এই হচ্ছে গুবলুবাবুর জন্মদিনের মিষ্টি। এটা আমাদের দোকানের মিষ্টি, এই যে লেখা রিচ সুইটস। আপনাদের প্রয়োজনেও আসতে পারেন আমাদের দোকানে। প্রতি বছরের মতো এবছরও এরকম প্যাকেজিংয়ের ব্যবস্থা করা রয়েছে। এখানেই শেষ নয়, আরও রয়েছে। আর এই যে এই ঠোঙার মধ্যে রয়েছে নানা রকমের নাড়ু, তালের ফুলুরি, সমস্ত কিছু। এখন সব কিছুই রেডিমেড। আর এদিকে রান্নাঘরে জল গরম করা হয়ে গেছে। এবার ছোলার ডালটা বসিয়ে দিই। ছোলার ডালটা আমি পুরী মন্দিরে যেভাবে করে সেইভাবে, সেই নিয়মেই করব। তার জন্য ডালটা আগে সিদ্ধ করে নিচ্ছি। তারপর সিদ্ধ করা ডালে যেমন পুরী মন্দিরে দেয়, অল্প ঘিয়ের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর নুন মিষ্টি, আর আমি অল্প হলুদ দিয়ে দেব। চলুন, আর এখানে বের করে নিয়েছি গোপালের জামা কাপড়। জন্মদিনে অনেকগুলো জামা কাপড়ই এসেছে, তার সঙ্গে দেখুন না আবার সবুজ রঙের জামা এসেছে একটা। এই সবুজ রঙের জামা গোপাল একদমই পছন্দ করে না। অনেকগুলো মুকুট এসেছে, যদিও এবারে আয়োজনটা খুবই ছোট করে করা হয়েছে, কারণ ও কাজের এতই চাপ যে কোনো কিছু সেইভাবে জোগাড় করতেই পারে না। আর এদিকে আগের দিন এতটাই বৃষ্টি হয়েছে যে আমিও বেরোতে পারি না ওর সঙ্গে, তাই ও যেমন পেরেছে সেরকমই নিয়ে এসেছে। আর এই যে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। আর এখানে বসে গেছি সবজিগুলো কেটে নিতে। সবজিগুলো কাটা হয়ে গেলে এবার একে একে বাদবাকি কাজগুলোও সেরে নেব। যেমন ময়দাটাও মেখে নেব, আর সমস্ত কিছু গুছিয়েও নেব। আর ততক্ষণে রান্নাঘরে ডালটাও সিদ্ধ হয়ে যাবে। চলুন তাহলে এই সবজিগুলো রেডি করে নিই ভাজবার জন্য। 5 রকমের ভাজা করব, লুচি, ছোলার ডাল, আর হচ্ছে তার সঙ্গে করব সামান্য একটু সুজি। এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে। আর এই 3টে ঢ্যাঁড়স আমি গোটা গোটা রাখছি, কারণ এগুলো আমার গাছের ঢ্যাঁড়স, উপলুসোনা যাতে চিনতে পেরে যায়। আর এই যে ময়দাটা মেখে নিই। চলুন, সব কিছুই করছি, কিন্তু সব কিছুর মাঝখানেও মনটা পড়ে রয়েছে সেই আরজিকর কাণ্ডের দিকে। আজও তো কিছু ব্যবস্থা দেখতে পাওয়া যাচ্ছে না। কি জানি বিচারের বাণী কি নিভৃতেই কাঁদবে নাকি। আমি এদিকে সমস্ত জোগাড়গুলো করে নিচ্ছি, আর মা যেখানে গোপাল বসবে সেই জায়গাটা পরিষ্কার করে আসন টাসন সব পেতে নিচ্ছে। আর এই যে কড়াতে ঘি গরম করে তাতে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম ডালটা। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর আজকে সৈন্ধব লবণেই সব কাজ হবে। জানি না এটাকে সৈন্ধব লবণ বলে না সিন্দুক লবণ বলে, যেটাই হোক এটা দিয়েই করলাম। আর এখানে সুজির জন্য প্রথমে একটু চিনি রস করে নিচ্ছি। আর এখানে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি প্রথমে সুজিটা। সুজিটা বেশ কড়া করেই ভাজবো, যাতে যতই সিদ্ধ হয়ে যাক তারপরেও যেন দানা দানা মুখে লাগে। এবার এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি। তবে লুচিগুলো কিন্তু আর ঘিয়ে নয়, এগুলো এমনি নর্মাল সাদা তেলেই করছি, কারণ স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। আর এই লুচিগুলোকে আজকেই রুটি মেকারটা আমার যেহেতু নিরামিষ, এতে করেই বেলে নিয়েছি। ঝটপট বেশ হয়েও গেছে জানেন। চলুন তাহলে লুচিগুলো ভেজে নিই। আর লুচি ভাজা হয়ে গেছে, তারপর কড়াতে তেল দিয়ে এই যে সবজিগুলো সব ভেজে নিচ্ছি। তবে সবজিগুলোতে আমি না ব্যবহার করেছি নুন, না ব্যবহার করেছি কোনো হলুদ। যেমন হয়
ট্র্যাডিশনালভাবে সেইভাবেই হচ্ছে এই রান্নাগুলো। আমাদের বাঙালি হিন্দু বাড়িতে সাধারণত পুজোর এই যে ভাজাভুজিগুলো হয়, এগুলো তো নুন হলুদ ছাড়াই ভাজা হয়। আমিও সেইভাবেই করছি তাই। আর এই যে ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, আর এই গাছের 3টে আলাদা করেই ভেজেছি। তবে একটা জিনিস কিন্তু মানতেই হবে, আমরা যতই নুন তেল ঝাল মশলা দিয়ে রান্না করি না কেন, কিন্তু এই পুজোর সময় নুন হলুদ ছাড়া এই যে ভাজাগুলো রান্নাগুলো হয়, এগুলোর কিন্তু স্বাদ অতুলনীয় হয়। এটা জানি না, রান্নার গুণে তো অবশ্যই নয়, এটা নিশ্চয়ই ঠাকুরের আশীর্বাদের কারণেই হয়। এইভাবেই হয়তো ঠাকুর আমাদের মধ্যে আশীর্বাদটা ছড়িয়ে দেন। আর এই যে 5 রকমের ফলও আমি কেটে নিচ্ছি। আর এই বটিটা আমার শাশুড়ি মায়ের বটি, তাই অবস্থা দেখেছেন কি হয়ে গেছে, বহু পুরনো হয়ে গেছে তো। আর এই যে লুচি 5 রকমের ভাজা একটা থালার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। একে একে চলুন তাহলে সাজিয়ে নিই গোপালের জন্য আহার। আর এই আহারই হবে আমাদের জন্য প্রসাদ। আর এবার এই যে মিষ্টিগুলো একে একে সাজিয়ে নিই থালার মধ্যে। মিষ্টিগুলো তোলা হয়ে গেছে। আর এই যে দেখুন একটা কালো জাম দিয়ে দিয়েছে। আমার গোপাল কিন্তু এই কালো জামও খেতে পছন্দ করে না, অর্থাৎ এই কালো কালো রঙের কোনো মিষ্টি ওর পছন্দ নয়। তবু দিয়েছে যখন গোপালের নাম করে, তাই দিয়েই দিলাম। আর এদিকে ও এসে গেছে। আর এই যে গোপালকে আমি পঞ্চামৃত স্নান করিয়ে নিচ্ছি। আমি একে একে সমস্ত কিছু মাখিয়ে নেব, যেমন দই, ঘি, মধু, দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব। আর প্রতি বছর আমি যখন গোপালকে স্নান করাই, ও এইভাবেই সমস্ত কিছু দিয়ে সাহায্য করে। আর এই যে আমার হাত ভর্তি হয়ে আছে, ওই জন্য ওকে দিয়ে দিয়েছি গোপালকে এখন মুছিয়ে পরিষ্কার করে নিই। আর আমি এখানে গোপালকে একটা নতুন পোশাক পরিয়ে এই যে বসিয়ে সাজিয়ে দিচ্ছি। গোপালে দেখি মুকুট পরিয়ে নিয়েছি, সব মুকুটগুলোই একসঙ্গে করে নিয়েছি জানেন, নিয়ে বেশ ভালোই লাগছে দেখতে। আর এই যে গুপলু বাবু আমার রেডি জন্মদিনের জন্যে। আর এদিকে গুপলুকে রেডি করে আমি গিয়েছিলাম নিজে চেঞ্জ করে একটি শাড়ি পরে আসবার জন্য, কিন্তু এসে ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। আর এখানে গোপালের পুজো আমাদের হয়ে গেছে, আর ওর ফোন এসে যাবার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। আর বাড়ি যখন চলে এসেছে তখন অনেকটা রাত্রি, আর আমরা এই যে বসে পড়েছি খাওয়া দাওয়া সারতে। মেঝেতে বসেই খাবো আজকে ঠাকুরের প্রসাদ তো। আর এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, আর সেই সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই যে মা আমাদের হাতে মাখন আর মিছরি শ্রীকৃষ্ণের বাল্যভোগের প্রধান ভোগ তুলে দিচ্ছে, আর আমরা খাওয়া দাওয়া শুরু করি। তাহলে আজকের মতো টাটা বাই, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।